ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো সকাল সকাল নাস্তা নিয়ে আসলো, সেই নাস্তা শেষ করে আমি এক কাপ চা নিয়ে একটু রং ঢং করা শুরু করলাম। রং ঢং করা শেষ করে আমি আমার কাজে লেগে পড়লাম। এই তো শুক্রবারের ডিউটি, এটাই বাস্তব। চলে আসলাম মূল কাজে। এখানে মাংস কাটাকাটি করছি, রান্না করবে কাচ্চি। ভালো মন্দ খেতে হলে অনেক কষ্ট করা লাগে। তা আমি এদিক দিয়ে ধুয়ে মুছে সব রেডি করে দিয়েছি। আমার হাজব্যান্ড এদিকে কাচ্চির জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা হচ্ছে তার নিজের বানানো দই, তারপর দিচ্ছি ঘি। এর আগে আদা রসুন বাটা দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে সম্ভবত মরিচের গুঁড়ো, তারপরে দিয়েছিল সস, এর আগে দিয়েছিল ধনিয়ার গুঁড়ো। এর ভেজে রাখা বেরেস্তা আর আলু দিয়ে দিচ্ছি। এরপর একটু শেফকেও দেখালাম, মাঝে মাঝে শেফকেও দেখাতে হয় যিনি রান্না করছেন এত কষ্ট করে, আর আমি তো ভিডিও করেই যাচ্ছি। এটা সম্ভবত তার অথেন্টিক কাচ্চির মশলা, এটা সে নিজেই বানিয়েছে, আমি এটা রেসিপি দিতে পারবো না। এরপর দিচ্ছে বাদাম বাটা, তারপর দিয়ে দিল তেল। এরপর সব কিছু ঢেলে ঢুলে মেখে একসাথে মাখতেই হবে, খুব মনোযোগ সহকারে মাখতেই থাকবে। এদিকে আমাদের শেফ খুব মনোযোগ সহকারে মাখছে, যত মাখবে তত বেশি স্বাদ হবে। এরপর দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ, এটা হচ্ছে হওয়ার পরিবর্তে গুঁড়ো দুধ। তা আমি এখানে নিজে একটু মাখামাখির অংশীদার হওয়ার জন্য আমিও একটু গুঁড়া দুধ ঢেলে দিলাম। এরপর তিনি আবারও মাখছেন, মেখেই যাচ্ছেন। রান্না হবে বাসমতি চালের বিরিয়ানিগুলোকে সিদ্ধ করে ঝরিয়ে এখানে সাথে সাথেই দিয়ে দেওয়া হয়। তারপর এটাকে সুন্দর করে বিছিয়ে এটার উপর ঘি দিয়ে দিতে হয়। এরপর হচ্ছে কাঁচামরিচ দিতে হয়, তারপর ঢেকে দিতে হয়। ঢেকে দিলেই সাথে সাথেই বিরিয়ানিটা হয়ে যায়। ম্যাজিক। আসলে এরকমটা না, 3টা হিট দিতে হয়। প্রথমে হচ্ছে হাই হিট, এরপর মিডিয়াম হিট, এরপর হচ্ছে লো হিট, এরপর গিয়ে এরকম সুস্বাদু বিরিয়ানিটা হয়, কাচ্চি বিরিয়ানিটা। তারপর হচ্ছে লুকটা কি চমৎকার হয়েছে না? এরপর পরিবেশনের পালা, সে খাচ্ছে, আমিও খাচ্ছি। আমি আর নিজেকে দেখালাম না, আমি যথেষ্ট রকমের টায়ার্ড, আজকে অনেক কাজ করেছি। তো বিরিয়ানিটা কেমন লেগেছে সবার, আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই একটু জানিও, আর আমার পাশেই থেকো। তো আজকে ভালো থেকো, হ্যাপি ফ্রাইডে।